সেটার ভিডিও তোমাদেরকে শেয়ার করব। চলো এবারে যাওয়া যাক। ফাইনালি স্ট্যান্ডে গাড়িটা রেখে ফেললাম। আর এই যে মাতপুর স্টেশনের ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হলো টিকিট কাউন্টার। তো চলো তো আমাদের ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো নিচে যাওয়া যাক, নিচকে যেয়ে দেখাচ্ছি কেমন কি লোক হয়েছে, এত মানুষের ভিড়। আর এরা দেখছি টিকিটের নিয়ে চলে এলো, টিকিটটা দেখাচ্ছে আমাদেরকে যে এত টিকিটে কী সব লেখা আছে বুঝতে তো পাচ্ছি না। আর এরা খুবই তো মজাতে আছে। এ বলছে ভাই আজকে মজা হবে, চল তাহলে যাওয়া যাক খিরা। তো অ্যানাউন্স করলো যে ট্রেনটি 4 নম্বর না 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো তাড়াতাড়ি করে চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতেই পাচ্ছ এত প্রচণ্ড ভিড় বলে বোঝাতে পারছি না। আর 4 নম্বর থেকে 3 নম্বরে সবাই এসেছে তাড়াতাড়ি করে। সো ফাইনালি আমাদের ট্রেনটি চলে এলো। আর দেখতেই পাচ্ছ ওই যে ট্রেনটি এসেছে। তো স্টেশনটা পুরো খালি খালি লাগতেছে। সো এখান থেকে ট্রেনটি ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি। আর এই দাদাটি খুবই মজা করতেছে। তো এখান থেকে আমরা রওনা দিলাম খিরাইতে। চলো খিরাই যেয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সো খিরাই স্টেশনে চলে এলাম। আর এই দেখতেই পাচ্ছ স্টেশনে কত ভিড়। আর এখানে 3 জন আর আমাকে নিয়ে 4 জন। আমরা 4 জন মিলে এসেছি খিরাইয়ের মেলাতে, ফুলের বাগানে। তো আজকে আমাদেরকে এক দাদা গাইড করবে। আর এই হলো সেই দাদা। তো আমরা তো জানি না এর এখানেই বাড়ি, সে আজকে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছ এত ভিড় খিরাই স্টেশনে। তো ভাবো যে খিরাই যেখানে ফুল আছে, ফুলের বাগান আছে, সেখানে কত ভিড় থাকবে। তো চলো সেখানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সেই খিরায়ে চলে এলাম। আর এই হলো সেই খিরাইয়ের ফুলের বাগানের মেলা। তো মেলাটা বসছে দেখতেই পাচ্ছ। চলো তাহলে ভিতরের দিকে দেখা যাক। আর এরা বলছে ভাই আমাকেও নে। এরা আরে নে, আমাকেও নে রে। এরা এইভাবে বলতেছে। চলো তাহলে ভিতরের দিকে দেখা যাক কেমন কি দোকানগুলো বসেছে। তো ফুলের বাগান তো আছেই শেষে। চলো তাহলে। इसको कहीं देखा है चेहरा जाना पहचाना लग रहा है। তো মেলাটির ভেতরে ঢুকলাম। তো প্রত্যেকটি দোকানেই প্রচণ্ড ভিড় লেগেই পড়েছে। প্রত্যেকটি সারিবদ্ধ ফুলের দোকানে এত প্রচণ্ড ভিড়, শুধু ফুলই দেখতে পাচ্ছি। আর চারিদিকেই শুধু ফুল। তো ফুলের বাগানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছিলেন যে কতটি ভিড়। আর এত ভিড় আমরা তো ওইটা দিয়ে ঢুকতেই পাচ্ছিলাম না। তো তাই ভাবলাম যে অন্য একটি সাইড দিয়ে যাওয়া যাক। তো রাস্তাটাই খুঁজে পেলাম, বাম দিকে একটি ছিল পিছন ধারে। তো ওই রাস্তা দিয়ে আমরা চলে এলাম। তো ফুলের বাগানে দেখার জন্য ফার্স্ট টাইম এসেছি, তো খুবই আনন্দ অনুভব করছিলাম। তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। আর এত ভিড় এই সাইড দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে এখান থেকে তোমাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর এত ভিড় মানুষের বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। আর এই সাইডে দেখতেই পাচ্ছ ছোট নদী একটি, কোথা থেকে এসছে জানি না। তো চলো তাহলে ফুলের বাগানে যে দেখাচ্ছি তোমাদেরকে ফুলগুলো।
সো এইটা চারিদিকেই ফুল আর তার মিডিলে এই কাকুটি খাবারের দোকানে বসেছে। তো বুঝতেই পারছো কাকুটির কি ভাগ্য। তো চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। আর এই দোকানটিতে, ফুলের দোকানেতে খুবই ভিড়, বলে তোমাদেরকে বোঝাতে পারছি না, বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় দেখে। তো চলো, আমরাও ভাবছিলাম যে এতটাই প্রচণ্ড ঘুরেছি, প্রত্যেকটি ফুলের বাগানে ঢুকেছি, আর এত ভিড় বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। তো এরা দেখছো কেমন খুবই কষ্টের মধ্যে ছিল মনে হচ্ছে। তো চলো আমরাও ছবি তুলি প্রথম এসেছি। তো আমাদের এখনও ফটো তোলা কমপ্লিট হয়নি কো। তো এই যে দেখতে পাচ্ছ ফুল গাছের ফটো তুলতেছে। তো দেখতে পাচ্ছ কত প্রচণ্ড ভিড়। আর এই সাইডে যে সর্ষে বাড়িটা আছে এটার অবস্থা কি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুই আছিস। তো এরই মধ্যে প্রপোজ হয়ে গেল। তো আমাদেরকে আর ভালো লাগছিল না, তাই আমরা চলে যাচ্ছিলাম। প্রশাসনের নজরে আছে, আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটিতে প্রচণ্ড ভিড়, এত ভিড় বলে বোঝাতে পারছি না। তো যাওয়ার জন্যে সাইডে যে দোকান দিয়ে সেটা সাইড দিয়ে চলে গেলাম। তো এত ভিড় বলে বোঝাতে পারছি না। যা করে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে মেলাতের মধ্যে। তো একটি দাদা বলল যে আরেকটি ফুলের বাগান আছে, তো সেখানে কি যাবি? আমি ভাবলাম সেই এসছি যখন চল। তো তারা বেরোতে পারেনি, তার আগে আমি বেরিয়ে পড়েছিলাম। তো একজন ভাবলো যে তুই নাকি পিছনে রয়ে গিয়েছিস। তো এইটা দিয়েই আমাদেরকে যেতে হবে সেই ফুলের বাগান দিয়ে, এইটাই সেই রাস্তা। তো এইখানে গাড়ি রাখার জায়গা। তো দেখতেই পাচ্ছ এটা একটি পার্কিং। তো কতগুলো গাড়ি এখানে রাখা আছে 4 চাকা। তো এই সেই ছোট নদী, এই নদীটাকে পেরিয়ে আমাদেরকে যেতে হবে প্রায় 1 কিলোমিটার, ওই দাদাটি বললো। তো দেখতেই পাচ্ছ ওধারে এই পিকনিক হচ্ছে, জুম করে দেখাচ্ছি, ওই যে পিকনিক হচ্ছে, আর এই নদীর সাইড দিয়ে পারাপার হচ্ছে সবাই। তো চলো আমরাও তাড়াতাড়ি করে চলে যাই। তো সেই ফুলের বাগানে চলে এলাম। তো যখন ভিতরে ঢুকছিলাম তো দেখলাম উপরে লেখা আছে ফুলের জমিতে প্রবেশ করলে 1000 টাকা জরিমানা। তো বুঝতেই পারছো এইখানে এই ফুলের বাগানে ঢুকলে 1000 টাকা জরিমানা করতে হতো। তো এত দূর থেকে এসে কিছুই দেখতে পেলাম না। তো রাস্তার উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এত ফুল। চলো তাহলে ফিরে যাওয়া যাক। আর দেখছি রাস্তাতে খুবই ভিড় লেগে গিয়েছে। তো এখন বাজে প্রায় 4:30। তো আমাদেরকেও বাড়ি যেতে হবে। তো আমরা ভাবছি যে আর না, চল তাহলে বাড়ি ফেরা যাক। চলো তাহলে এবারে স্টেশনের দিকে যাওয়া যাক। তো স্টেশনে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো।
তো ফাইনালি স্টেশন চলে এলাম, আর আমাদের যে ট্রেনটি আসবে সেটা 1 নম্বরে আসবে, আর 2 নম্বরেও দেখতেই পাচ্ছ কত ভিড় প্ল্যাটফর্মটাই। তো চলো তাহলে যাওয়া যাক বাড়ি। এখন প্রায় 6টা 6:30 বেজে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ খিদে পেয়েছে খুবই। তো এই কেকটি কিনেছি আর খাচ্ছি। তো আরেকটি নতুন ব্লগে দেখা হবে, টাটা।